চলো বন্ধুরা, আজকে আমি এসে গেছি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। দেখো, 1 কাপ মতন আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। যদিও অনেকে গোবিন্দভোগ চালের করে, কিন্তু আমি দেরাদুন রাইসই করলাম। তা ভালো করে চালটা ধুয়ে নিয়ে তার মধ্যে গ্রেট করা আদা, হলুদ আর একটু ঘি দিয়ে আমি ভালো করে চালটা আগে মেখে ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। পারলে অনেকে ফুড কালার ব্যবহার করতে পারো, কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করি না, হলুদটাই দিই। যাই ভালো করে তো মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি ওটা এখন চাপা দিয়ে রেখে দেবো। চলুন আমি যতক্ষণ অন্য কোনো রান্নাগুলো করে নিই। এই তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার চালটা দেখেছেন কত ঝরঝরে হয়েছে, একদম মানে পরিষ্কার একদম ঝরঝরেই হয়েছে আর কি, যাই বলবো। যাই হোক, কড়াতে আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি, ঘিটা কমই দিয়েছি, আর তার সাথে গোটা গরম মশলা দিয়েছিলাম। দিয়ে এবার আমি চালটা ওতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা সবাই জানি যে যতটা চাল হবে তার ডবল জল দিতে হয়। তা আমি 1 কাপ মতো চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ জল দেবো। এই দেখো, কাপ মেপে আমি 2 কাপ জল ওতে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ আর একটু চিনি দেবো। তা চিনিটা হচ্ছে মিষ্টিটা যে যতটা পরিমাণ খাও সেরকম বুঝেই দিতে পারো। যদিও আমার মনে হয় বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই আমি একটু চিনিটা বেশিই দিলাম। যাই হোক, দিয়ে ভালো করে নেড়ে এবার আলাদা করে আমি একটু কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? ঝরঝরে একদম, একটা চালও কিন্তু ভাঙেনি, আর গায়ে গায়ে লেগেও নেই, দেখেছো? চলো একটা পাত্রে তো ঢেলে নিয়েছি। এই দেখো, খুব সুন্দর হয়েছে তাই না? আমার তো বেশ ভালোই লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, সবাই নিজের নিজের মতন করে রেসিপি বানাও, আমিও আমার মতন করে বানালাম। কেমন হয়েছে জানিও।